শুক্রবার গোর্খাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং লাইব্রেরিয়ানদের হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আইএএস কিরণ গিত্তে ও অফার লেটার প্রাপ্ত ছাত্রছাত্রীরা সহ তাদের অভিভাবকরাও। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তারির পেশাতে নিরলসভাবে কাজ করে যেতে হবে, যা তিনি আজও করেন। সুতরাং ভবিষ্যতের প্রজন্মের ডাক্তারদেরও এই পন্থা অবলম্বন করে এগিয়ে যেতে হবে বলে আহ্বান জানিয়েছেন তিনি। এটাই হলো এই পেশার মূল মন্ত্র। এমন দেখা গেছে অল ইন্ডিয়া লেভেলে শিশু মৃত্যুর হার অনেক হ্রাস পেয়ে গেছে আমাদের। টিবি মুক্ত ভারত অভিযানে আমাদের ত্রিপুরা খুব সাফল্য অর্জন করেছে। 2025 আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। আমাদের এখানে আমরা বারবার আমি দেখছি যে যখনই কিছু হয়, চোখের কোনো সমস্যা হয়, বাইরে যাওয়ার একটা প্রবণতা থাকে। আমরা গত বাজেটে আমরা ডিসিশন নিলাম এখানে যে 100 শয্যা বিশিষ্ট একটি টার্সিয়ারি আই কেয়ার সেন্টার এখানে করবো। আমরা আইএলএস এ উঠতে বাঁ দিকের যে জায়গাটা, সেটাকে আমরা চিহ্নিত করেছি। তার জন্য আমাকে একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে টেন্ডার করে দিয়েছে। কাজেই আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোর জন্য আরো তাড়াতাড়ি হয়। আমরা আইজিএম হসপিটালের যে বিষয়ে বিধানসভাতে কথা হয়েছে যে এটাকে ডিএম হসপিটাল বলতে হয় আমাদের। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটালের যে পুরনো যে স্ট্রাকচারটা আছে, এখন নতুন যেসব টেকনোলজি বেরিয়েছে, বিল্ডিং না ভেঙে ইচ্ছে করে উপরে উঠানো যায়, জ্যাক করে এটাকে উঠানো যায়। তো সেটাকে উপরে উঠে এটাকে একটা এন্টিক একটা ইয়ে করে সেটাকে আমরা রাখবো সেখানে, এবং তার হিস্ট্রি একটা মিউজিয়ামের মতো করে আমরা সেই ব্যবস্থা আমরা এখানে করছি। আমি আশা করি যে আজকে যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের আমি শিওর যে একটা নতুন অধ্যায় সূচনা হচ্ছে এবং আপনাদের যাত্রা শুভ হোক। এবং অনিষ্টির সাথে আপনারা কাজের মাধ্যমে মানুষের সাথে সহানুভূতির সাথে যখন যোগাযোগ করবেন,